হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি বা সিএসআরএফ। তো সিএসআরএফটা কি? এটা হচ্ছে এমন একটা অ্যাটাক যেখানে একজন অ্যাটাকার ইউজারের ব্রাউজারকে ইউজারের অজান্তে একটা রিকোয়েস্ট করতে বাধ্য করে, মানে যে সেটা আবার ইউজারের অথেন্টিকেট হয়ে করবে। কিভাবে করে? তো একটা ভিকটিম সে যদি লগ ইন করে, সাপোজ ইউজার একটা ওয়েবসাইট যেমন ব্যাংকে লগ ইন করা আছে এবং তখন কিন্তু তার সেই সেশন কুকি ব্রাউজারে থাকে। সাপোজ এটা আমার একটা ব্যাংকের ওয়েবসাইট যেটা আমি লগ ইন করে কাজ করতেছি। এই সময় আমি কি করলাম, আরেকটা ট্যাব খুলে দেন এখানে আমি কাজ করতেছি, বাট আমার কিন্তু এটা এখনো ওপেন আছে, অর্থাৎ এইটার কিন্তু কুকিটা আমার ব্রাউজারে সেভ হয়ে আছে। তখন কি করবে? তখন হচ্ছে আক্রমণকারী, সাপোজ আমি এটা সেভ হয়ে আছে, এই মুহূর্তে আমার একটা মেইল আসলো। মেইলের মধ্যে কি লেখা ছিল যে ইউ আর, এরকম একটা সাসপিশিয়ান মেইল আসলো যেখানে লেখা ছিল যে আমি একটা আইফোন জিতে গেছি। তা আমি কি করলাম, সেটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলে কি হবে, আমার অজান্তেই আমি ওই একটা সাসপিসিয়াস লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, আমার যে কুকিটা ছিল, আমার ব্যাংক অ্যাকাউন্টের যে কুকিটা ছিল, ওই কুকিটা অ্যাটাকার ওটা চুরি করতে পারবে, অর্থাৎ ওই কুকিটা তার কাছ সে আমার থেকে নিয়ে নিতে পারবে। তো যেহেতু সে আমার কুকিটা আগে থেকে চুরি করে ফেলছে, তখন সে কি করবে, তখন সে একটা হিডেন রিকোয়েস্ট পাঠাবে ব্যাংকের সার্ভারে। তো ব্যাংক যখন দেখবে যে এটা তো সেই একই কুকি, তার মানে কি আমিই করতেছি, এটা সে চিন্তা করবে, চিন্তা করে অ্যাটাকারকে সেই অ্যাক্সেসটা দিয়ে দিবে। তখন অ্যাটাকার কি করবে, টাকা ট্রান্সফার করে নিয়ে চলে যাবে। তখন কি হবে, আমি জানলামই না যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে সিএসআরএফ অ্যাটাক। তো এই অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা সিএসআরএফ টোকেন ইউজ করতে হবে। এটা একটা সিক্রেট টোকেন, যেটা হচ্ছে প্রত্যেকটা সার্ভারের জন্য আলাদা আলাদা থাকে। তো এইটা কোনোভাবে একজন অ্যাটাকার সে অনুমান করতে পারবে না, কারণ এই সিক্রেট টোকেনটা ইউনিক, এটা কারোর সাথে মিলবে না। আর আরেকটা জিনিস কি করতে পারি, সেটা হচ্ছে সেম সাইট কুকি ব্যবহার করতে পারি। অর্থাৎ যে আমি আমি ক্লায়েন্ট, আমার কুকি এবং যে সার্ভারের যে কুকি, দুইটাই যদি সেম হয়, দুটো যদি সেম ভাবে মিলে, তখন হচ্ছে এটা কাজ করবে, মানে সেম সাইট কুকি হতে হবে। অর্থাৎ আমি আমার ব্যাংকের যে কুকিটা অ্যাটাকার ইউজ করবে, অ্যাটাকারের সার্ভারের কুকির সাথে তো সেটা মিলবে না, তারটা আলাদা হবে। যখন দুইটা মিলবে না, তখন কি হবে, তখন সে অ্যাটাকটা চালাইতে পারবে না। আরেকটা কি, সেটা হচ্ছে এটাই হচ্ছে ডাবল সাবমিট কুকি, দুইজনেরটা হচ্ছে সেম থাকবে। আর আরেকটা হচ্ছে অরিজিন চেক করবে, যে যে অরিজিন থেকে আসছে সেটা কি ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিকভাবে না হয়, তখন কি হয়, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, আমাদের টাকা ট্রান্সফার করে নিতে পারে। তো এগুলো হচ্ছে সিএসআরএফ এর একটা প্রবলেম। তো সিএসআরএফ এর বাঁচার উপায়টাও দেখলাম। তো এখান থেকে একটা সিনারিও বেস কোশ্চেন দিতে পারে। সাপোজ বলে দিল যে ইশরাত হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করা আছে, এই সময় তার একটা সাসপিসিয়াস মেইল আসলো, তখন সে সেটা ওপেন করলো। ওপেন করার পর কি হলো, অটোমেটিক মানি ট্রান্সফার হয়ে গেল। সেই মানি ট্রান্সফারটা যে হলো সেটা আমি জানলামই না। তাহলে এই অ্যাটাকটা কি হলো, এই অ্যাটাকটার নাম কি? তাহলে এই অ্যাটাকটার নাম আমরা বলবো কি, এই অ্যাটাকটার নাম হচ্ছে সিএসআরএফ বা ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। তো এখন এই অ্যাটাকটা কিভাবে হয়, এই অ্যাটাকটা কিভাবে হলো, আমার কাছে আমি প্রথমে অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করা ছিলাম, ওই লগ ইন করা অবস্থায় আমি একটা ট্যাব খুললাম, তাহলে আমার কুকিটা থেকে গেল। তো এই মুহূর্তে কি হলো, আমার কাছে একটা সাসপিসিয়াস মেইল আসলো, সেই মেইলটাতে আমি ক্লিক করলাম। মেইলে লেখা ছিল কি, যে আমি একটা হচ্ছে আইফোন জিতছি বা আমি লটারির টিকিট জিতছি। ওটা দেখে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, অ্যাটাকার যেহেতু ওখানে একটা সাসপিসিয়াস লিঙ্ক তৈরি করছে, সেই লিঙ্কটা সে অ্যাটাকার কি করবে, এই যে এভাবে তৈরি করলো, মানে জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করে সে সেই লিঙ্কটা ইউজ করে হচ্ছে এটা বানানোর পর আমার কাছে এটা হচ্ছে পাঠাইছে। পাঠানোর পর আমি যখন এটা ক্লিক করছি, আমার কাছ থেকে সে কি করলো, আমার ব্যাংকের কুকিটা চুরি করলো। চুরি করার পর কি করলো, ব্যাংকের সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানোর বললো যে 1000 টাকা হচ্ছে ট্রান্সফার করুন। তো আমার অজান্তেই এই জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে অ্যাটাকার আমার কাছ থেকে 1000 টাকা নিতে পারবে। তো এটা কিভাবে হয়, অ্যাটাকার কি করলো, আমার কাছে, আমি ভিকটিম, আমার কাছে একটা সাসপিসিয়াস মেল পাঠালো, আমি সেটা না বুঝে ক্লিক করার পর কি হলো, ওয়েবসাইটে সেটা মানে সেই কুকিটা ও চুরি করে নিল। চুরি করে কি করলো, আমার প্রাইভেট ডেটাটা ও অ্যাটাকারের কাছে পাঠিয়ে দিল। তো এটা হচ্ছে সিএসআরএফ এর হচ্ছে কিভাবে কাজ করে তাই। তো এটা থেকে আমাদের কি করতে হবে, এটা থেকে আমাদের হচ্ছে বাঁচতে হবে। তো বাঁচার জন্য উপায়টা কি, বাঁচার উপায় হচ্ছে আমরা টোকেন ব্যবহার করব এবং ইউনিক সেশন কুকি ইউজ করব, সেম সেশন কুকি ইউজ করব, যেখানে দেখালাম সেম সাইট কুকি ইউজ করব, ডাবল সাবমিট কুকি, মানে সার্ভার এবং ক্লায়েন্ট দুই পাশের হচ্ছে কুকি ভ্যালু মিলাই দেখবে ঠিক আছে কিনা, এবার অরিজিন চেক করবে। তো এগুলো যদি করে দেখে যে সব ঠিক আছে, তখন কি বলবে যে না এটা হচ্ছে ইউজারের সেভ। আর যদি ঠিক না থাকে, তখন বলবে যে না এটা ইউজারের জন্য ঠিক না, তখন কি হবে, এটা লগ ইন করতে পারবে না। তো এটা ছিল হচ্ছে সিএসআরএফ। আমি এইটার পিডিএফটাও হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।